কফি উৎকরণ অনুষ্ঠানের পুরনো এক পর্বে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর কন্ডোমের ব্র্যান্ডের প্রচার করার জন্য উপযুক্ত। সেই কথায় সায় দিয়েছিলেন সোনম কাপুর। বলিউডে বরাবরই ক্যাসানোভা ভাবমূর্তি রণবীরের। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত আলিয়া ভাটের সঙ্গে ছাদনাতলায় পৌঁছেছেন তিনি। কিন্তু বিয়ের পরেও রণবীরের ভাবমূর্তি থেকে রমণীমোহন তকমা সরেনি। অ্যানিমেলের মতো ছবিতে অভিনয়ের পরে সেই তকমা যেন আরো প্রকট হয়ে উঠেছে। তবে অভিনেতার এই যৌবনাসক্ত ভাবমূর্তিকে কাজে লাগাতে চাইছেন এক অতি পরিচিত কর্ণ নিরোধ উৎপাদক সংস্থার কর্ণধার। শুধু রণবীর নয়, বিপরীতে বলিউডের এক নায়িকার কথাও ভেবেছেন তিনি। কর্ণধার মনে করেন কন্ডোমের ব্র্যান্ডের মুখ হিসেবে মানানসই রণবীর ও জাহ্নবী কাপুর। বলিউডে বেশি দিন কাটেনি জাহ্নবী, তবে বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। শ্রীদেবীর কন্যার লাস্যময়ী চেহারাতেও মুগ্ধ অনুরাগীরা। প্রায় খোলামেলা ও সাহসী ছবি ভাগ করে নেন অভিনেত্রী। নাচের ক্ষেত্রেও তার শরীরে বিভঙ্গে কুপকাত অনেকেই। জাহ্নবীর আবেদনের কথা মাথায় রেখেই তাকে বেছে নিতে চাইছেন কন্ডোম ব্র্যান্ডের কর্ণধাররা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্র্যান্ডের কর্ণধার জানান, জাহ্নবী ও রণবীরের সঠিক নির্বাচন। তাদেরকে ইতিমধ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে, তবে রণবীর ও জাহ্নবীর তরফ থেকে ইতিবাচক উত্তর এখনো এসেছে কিনা তা জানা যায়নি। রণবীর এই মুহূর্তে ব্যস্ততার আসন্ন ছবি রামায়ণ নিয়ে। ছবিতে তাকে রামের চরিত্রে দেখা যাবে। সীতার ভূমিকায় সাই পল্লবী। জাহ্নবীকে শেষে দেখা গিয়েছে দেবারা ছবিতে। আগামী দিনে তার হাতে রয়েছে একাধিক কাজ।